আজকে আমরা শিখব টেন্স। টেন্সের বাংলা কি? সময় বা কাল। অনেকে টেন্স শিখতে গিয়ে অনেক টেন্সে পড়ে যান। টেন্স মানে উত্তেজিত, চিন্তায় পড়ে যান। আজকে থেকে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি মাত্র একটা বাক্যের মাধ্যমে পুরো টেন্স শিখে যাবেন। টেন্স কি? টেন্স হচ্ছে এই যে আপনি ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার আগে যা করছিলেন এবং ভিডিওটি দেখার পর যা করবেন, এটাই টেন্স। এই যে সময়ের তারতম্য, এটাই মূলত টেন্স। ইংলিশে বললে tense is related to time frame. It means time of the state of work, a form of verb expressing a specific time. ক্রিয়ার কাজটি একটি নির্দিষ্ট সময়ে ব্যাখ্যা করার প্রক্রিয়াটা হচ্ছে টেন্স এবং টেন্স সবসময় সময়ের সাথে সম্পর্কিত। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে ভাগ আছে। কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার দেখব এবং এক্সাম্পল দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার V1 প্লাস অবজেক্ট, তারপর যদি এক্সটেনশন থাকে তাহলে সেটা। আজকে আমরা রাখিকে দিয়ে পুরো টেন্স শেষ করে ফেলবো। মানে রাখির ইংরেজি পড়া নিয়ে আমরা 12টা টেন্স শিখে যাব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী রাখি রিডস ইংলিশ, রাখি ইংরেজি পড়ে। এখানে আপনি বলতে পারেন রাখি সাবজেক্টের পরে রিডস কেন হল? আমরা পার্সন পড়েছি, রাখি কোন পার্সন? থার্ড পার্সন। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এজন্যই রাখির সাথে রিডস হয়েছে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট সাথে একটা অক্সিলারি ভার্ব হবে, বা আপনি হেল্পিং ভার্বও বলতে পারেন, এম ইজ আর, তারপর মূল ভার্ব, তারপর সাথে একটা আইএনজি, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে উপরের বাক্যটি কি দাঁড়ায়? রাখি ইজ রিডিং ইংলিশ। রাখি এখন ইংরেজি পড়িতেছে। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাখি হ্যাজ রিড ইংলিশ। এখানে রিডটা কিন্তু খুবই একটা আমাদের পছন্দনীয় বলেন বা সুবিধামূলক শব্দ বলতে পারেন, কারণ এটার তিনটা ফর্মই এক। V1 V2 V3 তিনটা ফর্মই এক। রিড রিড রিড। তাই আমাদের ভুল হওয়ার কোনো সুযোগই নেই। আপনি যদি আবার ভুলে রিডের সাথে ইডি দিয়ে দেন তাহলে ভুল হয়ে যাবে। এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে একটা বিন থাকবে, তারপর মূল ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাখি হ্যাজ বিন রিডিং ইংলিশ। এখানে বিন দিয়ে একটা মজার একটা গল্প বলা যেতে পারে। আমরা যারা ছোটবেলায় বা এখনো সাপড়েদের সাপ খেলা দেখেছি, তারা কিন্তু এই বিনের সাথে এই বিনটা মনে রাখতে পারে। সাপোর্টে কি করে, যখন বিন বাজায় তখন সাপ কিন্তু দোলাতে থাকে শরীর। হ্যাঁ, এখানে কিন্তু বিন থাকলেই আপনার ভার্বের সাথে আইএনজি হবে, সেটা যে কোনো বিন হোক না কেন। এটা কন্টিনিউয়াস থাকলেও আইএনজি হবে, সেটা যে কোনো কন্টিনিউয়াস হোক না কেন। ওকে, তারপর আমরা আসি পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট এর গঠন কি? সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম বলতে পারেন, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে বাক্যটি কি দাঁড়ায়? রাখি রিড ইংলিশ। এখানে আপনার প্রশ্ন জাগতে পারে
প্রেজেন্ট ইনডেফিনিটে রাখির সাথে রিডের সাথে এস হয়েছিল, এখানে হলো না কেন? এখানে কিন্তু ভার্বটা ভি টু। ওকে, আপনার কখন এস বা ইএস হয়? মূল ভার্ব হলে তার সাথে এস বা ইএস হয়। এটা মূল ভার্ব না, এটা হচ্ছে পাস্ট ফর্ম। সেজন্য রাখি পরে রিডের যে অংশটা, রিড শব্দটার সাথে এস বা ইএস হয়নি, কারণ এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? তারপর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, তারপর মূল ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেহেতু রাখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হবে। তাহলে বাক্যটি দাঁড়ায় রাগি ওয়াজ রিডিং ইংলিশ। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাকি হ্যাড রিড ইংলিশ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হয়? এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর একটা বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাখি হ্যাড বিন রিডিং ইংলিশ। এখন আমরা আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার হলেই, ইনডেফিনিট বললেই শেল উইলের একটা ব্যাপার সবসময় আপনার মাথায় চলে আসে। কারণ ভবিষ্যৎ কিছু করা হলে সেখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে শেল উইল নিয়ে থাকি। তাহলে ফিউচার ইনডেফিনিটের গঠন কি? সাবজেক্ট শেল বা উইল, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাখি উইল রিড ইংলিশ। ফিউচার ইনডেফিনিটে শেল উইল নিয়ে একটা ঝামেলা আছে। আমরা অনেক জায়গায় দেখি উইর সাথে শেল হয়, উইর সাথে উইল হয়। ব্যাপারটা হচ্ছে কি, মডার্ন যে গ্রামার সেখানে শেল উইলের কোনো বিভেদ নেই, কিন্তু আমাদের দেশে যারা পরীক্ষক, অনেক পুরাতন পরীক্ষক পরীক্ষার খাতা দেখেন, তারা শেল উইলটা অনেকটা মেনটেন করে চলে। যেহেতু আপনি এই দেশের, সেহেতু আপনাকে শেল উইলের ব্যাপারে একটু সচেতন হতে হবে। শেল সাধারণত ফার্স্ট পার্সনের সাথে হয়, যেমন আই, উই এগুলোর সাথে। আর বাদ বাকি এগুলোর সাথে মোটামুটি উইল বসা যায়। তারপরে আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস এর গঠন কি? সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর একটা বি হবে, তারপর মূল ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বাক্যটি দাঁড়ায় রাকি উইল বি রিডিং ইংলিশ। এখন আমরা আসি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের গঠনটা কি? সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর একটা হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে রাখির এখন পড়ার অবস্থাটা কি দাঁড়ায়? ইংরেজি পড়ার অবস্থাটা সেটি হচ্ছে রাখি উইল হ্যাভ রিড ইংলিশ। ওকে, এখন সর্বশেষ টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস হ্যাভ, তারপর একটা বিন থাকবে, তারপর ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওই যে বিন থাকলে আপনার আইএনজি থাকবে, কন্টিনিউয়াস থাকলে আইএনজি থাকবে। এটা হচ্ছে চিরচরিত। তাহলে বাক্যটি দাঁড়ায় রাখি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ। এখন একটি জিনিস নিয়ে, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে একটি জিনিস আমাদের সামনে প্রায় উত্থিত হয় এবং আমরা বিভ্রান্ত হয়ে যাই যে আমরা কোথায় সিন্স ব্যবহার করব এবং কোথায় ফর ব্যবহার করব। আজকে জিনিসটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখেন, আমরা যদি বাংলিশ লিখি, ইংরেজিতে বাংলা লিখি না আমরা, না এসএমএস এ, চ্যাটে, এস ইউ আরও শুরু, এইভাবে মনে রাখেন। আপনি আপনি জিনিসটা সহজভাবে মনে রাখেন। তাহলে এস দিয়ে কি হয়? শুরু হয়। হ্যাঁ, ধরেন একটা কাজ শুরু হয়েছে কিন্তু এটা এখনো চলমান আছে, সেক্ষেত্রে সবসময় সিন্স ব্যবহৃত হবে। আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, রাখি has been living in Sydney since 2014. রাখি 2014 সাল থেকে সিডনিতে আছে এবং সে এখনো সেখানে থাকছে, ভবিষ্যতেও থাকবে। এটা হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, যেটার শুরু আছে কিন্তু শেষ নাই। হুম, মোটামুটি এইভাবে বুঝে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমাদের সিন্স হবে। ওকে, আর যে জিনিসটা ধরেন এটা নির্দিষ্ট একটা সময়ে হয়েছে, সেটার ক্ষেত্রে ফর হবে। ধরেন রাখি ঢাকায় 10 বছর থাকতো,
এখন সে থাকে না। যেমন রাখি has been living in Dhaka for 10 years. 10 বছর ধরে থেকেছে। ঠিক আছে? এখন কোথায় থাকে সেটা ঠিক নাই। ঢাকায় থাকে না অবশ্যই। সেক্ষেত্রে আমাদের for ব্যবহৃত হবে। ওকে? সো রাখির মাধ্যমে আমরা 12টা টেন্স শিখে গেলাম। তারপরেও আপনার যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে আপনি কমেন্টে আমাকে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। ধন্যবাদ। লার্ন ইজি।